সর্বপ্রথম গাড়িতে যখন বসি একটা ড্রাইভারের নিয়ম হচ্ছে গাড়িতে বসে তার সিটটাকে পজিশন করা ম্যানুয়াল গাড়ি হোক আর অটো গাড়ি হোক যে কোনো গাড়ি হোক সিটটাকে আপনি এমনভাবে পজিশন করে নেবেন যাতে আপনি ক্লাস ব্রেকটা ধরতে পারেন। ক্লাস ব্রেকটা কি আরামসে যাতে ধরতে পারেন। এখন আপনি ক্লাস করেন, এই যে ক্লাস হইতেছে না, আপনার ক্লাস আরও অনেক করতে হবে, একদম বডির সাথে লাগবে, ঠিক আছে? তাহলে আপনার সিট আরও কি সামনে নেওয়া লাগবে। হ্যাঁ, একটু সামনে নেন, হ্যাঁ আস্তে সারি দেন, তাই বেশি না, মানে যতটুকু লাগে আর কি, বেশি না। এই সিটটাকে এখন ক্লাস পান নিয়ম নেন, এখন ক্লাসও পান, ব্রেকও ক্লাস ব্রেক অ্যাক্সিলারেটর সব কিছু এখন আপনি পজিশনে ক্লাস পাইলে সব পাবেন। কি ক্লাস পাইলে সব পাবেন। এখন সিটটাকে পজিশন করার পর আপনাকে দেখতে হবো যে আপনার দুটো লুকিং গ্লাসের পিছনে আপনি দেখেন কিনা, কারণ সিট যখন আগ পিছু হয় তখন আপনার এক এক মাপের এক একজনে লুকিং গ্লাসটা পজিশন করে নেয়, ঠিক আছে? এখন আপনি লুকিং গ্লাসটা পিছনে দেখেন কিনা, বরাবর ক্লিয়ার আছে কিনা, আরামসে দেখেন কিনা, এটা দিয়ে দেখেন কিনা, এদিকে দেখো, এটা দেখেন কিনা, বামে দেখেন কিনা, বামে লুকিং গ্লাসে দেখেন কিনা, কম দেখা যায়। এই তাহলে এটা এখন দেখেন কিনা, হ্যাঁ হ্যাঁ, দুইটা লুকিং গ্লাস আপনার ঠিক আছে কিনা, ডাইনে এবং বাম দুইটাই আপনি দেখতে হবে। দুইটা লুকিং গ্লাস যখন আপনি দেখবেন যে ওকে আছে, এরপরে মনে করেন আপনি, হ্যাঁ এরপর আপনি দেখেন এখানে তিনটা লিভার, এখানে কয়টা লিভার, এখানে দেখেন এখানে কয়টা লিভার, এখানে তিনটা লিভার। এই তিনটা লিভারের ভিতরে মনে করেন আমরা ওইটা হচ্ছে অ্যাক্সিলারেটর, ওইটা কি অ্যাক্সিলারেটর, মাঝেরটা হচ্ছে ব্রেক, মাঝেরটা কি ব্রেক, বামেরটা হচ্ছে ক্লাস, বামেরটা ক্লাস, এটা হচ্ছে ক্লাস। এখন ক্লাসের কাজ হচ্ছে শুধু বাম পায়ের কাজ, ক্লাসের কাজ হচ্ছে কি শুধু বাম পায়ের কাজ। আর ব্রেক এবং অ্যাক্সিলারেটর এই দুটো হচ্ছে ডাইন পায়ের কাজ। এই দুটো কিসের কাজ? ডাইন পায়ের কাজ। অ্যাক্সিলারেটর এবং ব্রেক অথবা ব্রেক এবং অ্যাক্সিলারেটর এই দুটো হচ্ছে ডাইন পায়ের কাজ। আবার আপনি বাম পা দিয়ে কিন্তু ব্রেক করতে পারবেন না, ব্রেক করতে হবো কি বাম পায়ে, ক্লাস করতে হবো বাম পায়ে, ব্রেক করতে হবো ডাইন পায়ে। ব্রেক কি কোন পায়ে? ব্রেক এবং অ্যাক্সিলারেটর দুটো ডাইন পায়ে কন্ট্রোল হবে, আর শুধু অ্যাক্সিলারেটর ক্লাসটা কন্ট্রোল হবে আপনার বাম পায়ে। এখন দেখেন আমরা যখনই ব্রেক করব তখন আমরা ক্লাস ব্রেক করব। কি করব? ক্লাস ব্রেক আমরা কীভাবে করবো? ক্লাস ব্রেকের নিয়ম হচ্ছে আমি আগে ক্লাস করব পরে ব্রেক করবো, এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। যেমন আপনি ক্লাস করেন, বাম পা দিয়ে ক্লাস করেন, ফুল করেন, এই ক্লাস করে রাস্তায় ব্রেকে ফাড়া দেন, এটা হচ্ছে ক্লাস ব্রেক। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। আর মনে করেন আমি যখনই গিয়ারের যে কোনো অপশনে যাব তখন ক্লাস আমার বাধ্যতামূলক, ব্রেক সারি দেন। আমি যখন গিয়ারের যে কোনো একটা অপশনে যাব, আমি যখন একে লাগাই, দুইয়ে বা তিনের সাইডে যাই করি, আমি গিয়ার নামানো উঠানো দুইটার মধ্যে আমার আগে ক্লাস, আগে কি আগে ক্লাস ছাড়া আপনি ওই যে বলছেন না গাড়ি লাভ দেয়, যদি আমি ক্লাস ছাড়া যদি কোনো গিয়ার লাগাইতে যাই তাহলে আমার গাড়ি কি লাভ দিব। তাহলে আমি ক্লাসে কখনো ভুল করবো না, ক্লাসটা আমার বাধ্যতামূলক, আগে আমি ক্লাস ধরবো, তারপরে আমি গিয়ারের যে কোনো ফার্স্ট গিয়ার লাগাই, সেকেন্ড গিয়ার লাগাই, যে কোনো গিয়ারে লাগাই আমি ক্লাস ধরার পরে গিয়ার লাগাবো, ঠিক আছে? বা গিয়ার উঠে যেটাই করি আমি ক্লাস ছাড়া এটা করা যাবে না। আমি যখন ক্লাস করব তখন আমার গিয়ারের লিভারটা একদম ফানির মতো থাকবে, যে কোনো গিয়ারে পড়ে যাবো এটা। কিন্তু যখন আমি ক্লাস করবো না তখন আমি এটা চাইলেও ফালাইতে পারবো না, এটা মানে শক্তই থাকবো, হার্ড দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখন মনে করেন আপনি যে গিয়ার অপশনটা দেখেন, এই যে চিত্রটা, এখানে মনে করেন আমার 5টা গিয়ার আছে। কয়টা গিয়ার আছে? 5টা গিয়ার আছে। এই যে আমি হালকা নরম হাতে ধরেন, একদম শক্তি দিয়ে না, লুজ, একদম হালকা হাতটা শুধু রাখেন। হ্যাঁ, এই যে দেখেন এইটা হচ্ছে নিউট্রাল, এটা কি নিউট্রাল। এটা আমরা যদি শক্তি দেন তাহলে এটা আজকে মিজে মানে এটা হইতো না, এটা আমরা একদম কোমল হাতে একদম নর্মাল এইভাবে শুধু হাতটা রাখবেন, এই নিউট্রালটা, এটা নিউট্রাল। এখন আপনি মনে করেন উপরে দিলেন, উপরে হাত যায় না, এটা হলো লাস্ট, উপরে এটা হলো কি লাস্ট, যে কোনো একটা গিয়ার আছে উপরের, যে কোনো একটা গিয়ারে আছে, তাহলে আর যখন যায় না তখন আমি নিউট্রালটা যখন আমি খুঁজে বাইর করবো, নিউট্রালটা খুঁজে বাইর করতে হলে আমার 1 ইঞ্চি নামাই দিব, আস্তে করি, এখানে উপরে আছে তো আস্তে দেন, এই বাসে 1 ইঞ্চি নামাইলে আমি গ্যাপটা পাবো, কি এটা হলো নিউট্রালের গ্যাপ। বা মনে আমি নিচে দিলাম, নিচে দেওয়ার পরে মনে করেন আমি যখন নিউট্রালটা খুঁজে বাইর করতে নিচে যায় না, তাহলে নিচের গিয়ার থেকে উপরে 1 ইঞ্চি নিউট্রাল, উপরে কতটুকু 1 ইঞ্চি, আস্তে করে একটু দেন, এটা হচ্ছে নিউট্রাল। তাহলে উপরে গিয়ার থেকে নিচে 1 ইঞ্চি নিউট্রাল, আর নিচের যে কোনো গিয়ারের থেকে উপরে 1 ইঞ্চি নিউট্রাল, ঠিক আছে? এইটা এখন এক মনে করেন আপনার এই যে নিউট্রালটা, এই যে মাঝের বড় দাগটা, এই দাগটা হচ্ছে এই নিউট্রালটা, এই দাগটা কি নিউট্রালটা। এখন এই দাগের মনে করেন লাশ মাথা, এই যে দাগের লাশ মাথায় আসি উপরে 1, এই দাগের লাশ মাথায় আসি উপরে 1, এই যে এদিকে চাবি ধরতে, এদিকে হালকা ধরতে হবে, এদিকে ধরতে হবে, লুজ দেওয়া যাবে না, এদিকে রাখতে হবে, রাখি উপরে দেন, এই 1। আবার যখন আপনি 2 লাগাবেন সারি দেন, এটা আবার ওইদিকে চলে গেছে, যখন 2 লাগাবেন তখন আবার এটা এদিকে দেখতে হবে, এদিকে চাপ দিতে হবে, এদিকে চাপ দিই নিচে, চাপে রাখতে হবে, চাপে রাখি গ্যাসা দিই নিচে, এটা হলো 2। 3 যখন লাগাবেন তখন সারি দেন, যেখানে আছে এখানে, এটা ছিল 2 এখানে, এই এখন চলেছে এখানে। 3 যখন লাগাবেন যেখানে আছে আস্তে করে লুজ দেন, হাত লুজ,
আস্তে করে উপরে দিয়ে দেন সাইড 3 এখন নিচে দেন সাইড 3 সাইডের বেলা ডাইন বাম করা লাগবে না কি করা লাগবে না ডাইনও দেওয়া লাগবে না বামও দেওয়া লাগবে না যেভাবে আছে উপরে ধাক্কা দিয়ে দিলে 3 নিচে নামাই দিলে সাইড একের বেলা শুধু মনে করেন আমরা একের বেলা এদিকে দিয়া উপরে দিতে হইব আবার 2 এর বেলা এদিকে দিয়া নিচে দিতে হইব 2 আর ব্যাক গিয়ারের বেলা এই যে মনে করেন নিউট্রালের লাস্ট মাথা নিউট্রাল করেন এই নিউট্রাল বডি লুজ হাত লুজ এই যে নিউট্রাল এদিকে চাপা দিয়ে লাস্টে নিউট্রাল লাস্ট মাথা দিয়া নিচে ক্লাস ধরেন এই লাস্ট মাথা দিয়ে এইটা নিচে ওই মাথায় নিচে হইলো ব্যাক গিয়ার কি ব্যাক গিয়ার আর আবার 1 ইঞ্চিতে নিউট্রাল 1 ইঞ্চি হলে নিউট্রাল হয়ে যাবে এই নিউট্রাল হওয়ার পর আবার এদিকে আসি উপরে হলো ফার্স্ট গিয়ার এদিকে এই মাথায় উপরে ফার্স্ট গিয়ার আর ওই মাথায় নিচে ব্যাক গিয়ার ঠিক আছে এইগুলো আমাদের গিয়ারের অপশন এখন মনে করেন আমরা ড্যাশবোর্ডে যে একটা ভিডিও ড্যাশবোর্ড নিয়ে একটা ভিডিও দেবো এই ভিডিওটা কিন্তু দেবো বলতেছি কিন্তু দিতেছি না ঠিক আছে ড্যাশবোর্ড নিয়ে এটা আপনাদেরকে বুঝাবো এটা পরে আগে আমরা গাড়ি যেই প্রাথমিক জানাটা যে প্রাথমিক শিক্ষাটা ওইটা আগে আমরা বোঝান যে কীভাবে গাড়িটা ম্যানুয়াল গাড়িটা কন্ট্রোল করতে হয় কীভাবে চালাইতে হয় গিয়ারগুলো কীভাবে কী করতে হয় ঠিক আছে এরপর আসেন আমরা এখন গাড়ি স্টার্ট করি আমি যখন গাড়ি স্টার্ট করবো তখন আমার গাড়ি থাকবো নিউট্রাল গাড়িতে কী থাকবো নিউট্রাল কোনো গিয়ার রাখা অবস্থায় স্টার্ট করা দেবে না গিয়ার রাখা অবস্থায় যদি আমি স্টার্ট করতে যাই তাহলে আমার গাড়ি লাভ দিব কি গাড়ি লাভ দিব তবে হ্যাঁ তখন যদি আমার ক্লাস ধরা থাকে গিয়ারে থাকা অবস্থা যদি আমার ফুল ক্লাস ধরা থাকে একদম ফুল ক্লাস ধরা থাকে তাহলে আমার গাড়ি গিয়ার আবার লাভ দিব না স্টার্ট করলে আবার কি লাভ দিব না ক্লাসটা একটা নিউট্রাল ক্লাসটাও কি নিউট্রাল আমার মনে করেন গিয়ারে যেরকম এখন নিউট্রাল আছে যদি গিয়ারে থাকে তখন ক্লাসে নিউট্রাল থাকবো গিয়ার থাকলে তখন কিছু নিউট্রাল দেখবো ক্লাসে নিউট্রাল দেখবো আর যখন গাড়ি নিউট্রাল থাকবো তখন মনে করেন আমরা ক্লাসটা নিউট্রাল না করলেও আমার চলবো ক্লাসটা না ধরলেও আমার চলবে এখন মনে করেন আমি নিউট্রাল অবস্থায় আমি এখন গাড়ি স্টার্ট করতেছি এই যে আমার হাতের দিকে তাকান অবাধ দেওয়া দেবো না আমি করে বেশি দিলে আবার লক আছে লকে আটকে দেবো কি দিব লকে আটকে দেবো এই যে আমি মনে করেন হালকা দিলাম ইঞ্জিন সুইচ দিয়া এই যে ইঞ্জিন সুইচ দিলাম একটা ইঞ্জিন সুইচ দিয়া অল্প একটু দিবো এই যে দেখেন যতটুকু আমার গাড়ি স্টার্ট হতে চায় আমি যখন গাড়ি স্টার্ট করবো স্টার্ট করার সময় আমার স্টার্টার ফারাক ওই স্টার্টারে হালকা চাপা দিবেন হালকা স্টার্ট হইলে আবার একটু লুজ ছাড়ে দিবেন স্টার্ট না হওয়া পর্যন্ত হালকা চাপা সামান্য আঙ্গুলের মাথা দিয়া আঙ্গুলের আগা দিয়ে হালকা ধরেন বাস চাপ দেন একটু বেশি না হালকা আঙ্গুলের আগা দিয়ে একটু চাপা দেওয়া লুজ দিবে এবার চাপা দেওয়া লুজ দিবেন এবার চাপা দিই এবার লুজ দিবেন আর আমার ক্লাসটা ধরার নিয়ম হচ্ছে ক্লাসটা আমি ধরবো কোন জায়গায় আমার এই 2 ফায়ার এই জায়গায় 2 ফায়ার এই জায়গায় এই জায়গাটায় 2 ফায়ার এইভাবে ক্লাসটা চাপ দেবো যাতে এখানেও চাপ লাগে এখানেও চাপ লাগে আমি যদি এখানে ধরতাম তাহলে আমার ফায়ারটা বাজি দিব তাহলে কি পা বাজি যাবো মনে দেখবো নি যে এখন ফাউন্ডান ক্লাস এখন নিউট্রাল আছে এখন ফাউন্ডের ছাড়তে পারেন পাসারেন পাম্প পাসারেন ক্লাস কোথায় ধরছেন দেখি হ্যাঁ পাসারেন আমার ফাড়ানো আমার আরো ফান আমার জুতাগুলো ভিতরে রাখেন সিটের নিচে রাখেন জুতাগুলো সিটের নিচে রাখেন হ্যাঁ এই দেন চাপা দেন ফুল চাপা দেন ফুল এটা সেকেন্ডের মধ্যে করতে পারে বোর্ডের মধ্যে শার্প কিন্তু এটা আমরা স্পিড দিয়ে করতে হবে কী করতে হবে স্পিড দিয়ে করা লাগবে হ্যাঁ ধরছেন নি এখন মনে করেন আমি এখন আমরা একে লাগাইতেছি ক্লাস সারা দেবেন এটা সারা দেবেন এটা কি এটা সারা দেবেন এটা ধরে রাখতে হবে এটা যখন সারবেন কীভাবে সারবেন আমি আপনাদের বলি এটা যখন সারবেন এই যে মনে করেন আমার ক্লাসটা ধরা আছে আমি এটা আমার ফাঁড়াইভাবে থাকবো এই ফাইন মুড়োটা বডির সাথে লাগানো থাকবো এটা মনে করেন আসসালামু আলাইকুম আমি যখন মনে করেন ফাঁড়া যখন এইভাবে রাখছি ক্লাসটা তখন আমি সারবো আস্তে 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 মনে করেন সারবো যখন যেখানে গাড়ি হাঁটতে যাবো এখান থেকে আর সারা দেবো না যখন একটু গাড়ি হাঁটতে যাবো তখন আর সারা দেবেন এখানে ফার্স্ট স্টপ এটা সাহেব উড়ি চলে যেত আমি সামনে ধরে রাখতাম কি এখানে লাস্ট করা যাবে না যদি পরিমাণে সে আমি যদি একটু বেশি ছাড়িয়ে দিই তাহলে আমার গাড়ি বন্ধ হয়ে যাবো ঠিক আছে দেন এখন আমরা গিয়ার লাগাই ক্লাস ধরা ফুল হ্যাঁ গিয়ার লাগাইছি শক্তি দিয়ে না মানে এখন হয়তো শক্তি লাগে 2-1 দিন করলে এটা কৌশলটা আসে যাবো আপনার এটা বুঝতে পারবেন এখন আমরা মনে করি ক্লাসটা সারবো ঠিক আছে একটু একটু 100 করে ক্লাস সারেন আস্তে একদম স্লো মোশন স্পিড দেওয়া যাবে না যখন গাড়ি হাঁটতে চাইনি দেখেন যেখানে হাঁটতে চাইবো এখানে অফ রাখবেন বোঝেন আগে এটা বোঝেন হ্যাঁ আর একটু আস্তে স্লো ধীরে ও এখন হাঁটতে চাই এই এখন বুঝে আসছি নি এই এর থেকে যদি আমি আর 100 বেশি ছাড়ি তাহলে আমার গাড়ি কি বন্ধ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আমি এখন এই যতটুকু ছাড়তেছি এতটুকু মনে করেন এখন আরেকটা আমি জিনিস দেখাই এসকেলেটার এখন আমরা দাঁড়াবো আগে এসকেলেটারটা পরে এখন ক্লাস করেন আগে ক্লাস ধরেন ফুল করেন হ্যাঁ আস্তে করে ব্রেক এটা হচ্ছে ক্লাস ব্রেক আগে ক্লাস করি পরে ব্রেক আমি যদি ক্লাস যদি না করি শুধু ব্রেকে ফাড়া দিই গাড়ি ড্রিম করে লাভ দিব কি করবো এই জন্য আমার ক্লাসটা হলো বাধ্যতামূলক সব কাজে আমার ক্লাসটা বেশি বেশি করা লাগবে সব কাজে কি করা লাগবে ক্লাসটা বেশি বেশি করা লাগবে আমার ক্লাসটা ব্যবহার আমার ব্রেক এসকেলেটার এই দুটো যদি সারাদিনে ব্যবহার হয় আমার মনে করে না 50 বার আমার মনে করে না বা 100 বার বা 200 বার কিন্তু আমার ক্লাস ব্রেক ব্যবহার হবে মনে করে না এখানে 2000 বার কয়বার
2000 বার আমার ক্লাস ব্যবহার করতে হবে, ক্লাসটার কোনো বিকল্প নাই, ক্লাস ব্যবহার করতে বেশি। যেমন আমি ব্রেক করতে ক্লাস করতে হবো, মনে করেন গাড়ি নিডল করতে আমার ক্লাস করতে হবো, একটা খাত পড়ছে তখন আমার ক্লাস করতে হবো, একটা গাড়ির সামনে পড়ছে তখন ক্লাস করতে হবো, একটা মানুষ সামনে পড়ছে তখন ক্লাস করতে হবো, বা একটা সাইকেল যাইতেছে আমার সামনে দিয়ে তখন আমার ক্লাস করতে হবো, একটা হিমি দেখা যাচ্ছে যেখানে তখন আমার ক্লাস করতে হবো। যাই কিছু করি আমার ক্লাসটা বেশি বেশি করা লাগবে। ক্লাস করি পরে আমি আংশিক ব্রেকে ফাড়া দেবো, প্রয়োজনে ব্রেক করবো, নাহলে না। তবে ক্লাস করি আমি ব্রেকে পা রাখতে হইব, ঠিক আছে, এটা আমার বাধ্যতামূলক। দেন এখন আবার একে লাগান, ফুল ক্লাস করেন। হ্যাঁ একে আছে। হ্যাঁ এখন আমরা পিকআপটা ধরি সামান্য পরিমাণে আঙ্গুলের মাথা দিয়ে, পিকআপটা এখানে রাখেন, হালকা আঙ্গুলের মাথা দিয়ে পাবে এই শান্তি গিয়ে এই পায়ের মুড়ে উড়ে না, ফুল চাপ দিয়ে এমনি চাপ দিয়ে না, এমনি না এই, হ্যাঁ চাপ দেন, এই যে আপনি এই যে আমি দেখাই এইভাবে, এই আমার বুঝতে একটু এই হ্যাঁ এই একবার উড়ে না, মানে হালকা এইভাবে লাগাবেন, এই একটু দেন, হালকা দেন, সামান্য আঙ্গুলের মাথা দিয়ে, বুড়ি আঙ্গুল দিয়ে দেন, এই আবার একবারে উড়ে গেলেন না, মানে এভাবে দিবেন ছাড়বেন, এভাবে হালকা পিকআপ দেন, ক্লাস ছাড়েন, আস্তে দৌড়ান, পিকআপ ধরা থাকবে, পিকআপ সামান্য পরিমাণে ধরো, এত আর কম, হালকা কম হলে একটু বেশি হলে কমাই দেন, একটু বাসে এইভাবে ধরুন, অল্প এই যদি পরিমাণে যদি একটু ভুল করেন তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবো। সোজা গাড়ি সোজা রাখেন, হ্যাঁ ক্লাস ধরেন, ক্লাস ব্রেক আস্তে করে, ক্লাস ব্রেক আস্তে, হ্যাঁ আবার সামনে যান, একটু পিকআপ দেন হালকা, সামান্য আস্তে, হালকা পিকআপ দিয়ে আস্তে, পিকআপ ধরে রাখবেন 20 সেকেন্ড, পিকআপ কয় সেকেন্ড, সামান্য এত হালকা পিকআপ ধরেন, পিকআপ ধরা থাকে, ক্লাস টান একটু করে পিকআপ ধরে যান, আচ্ছা ক্লাস নেই এইভাবে। হ্যাঁ ক্লাস ব্রেক ধরেন, আবার ক্লাস পরে ব্রেক, হ্যাঁ এটা হলো ক্লাস ব্রেক।